হে গাইস, আমি এখন পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমি পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদটি শুধু সবার অন্তরে মনে গেঁথে আছে এমন কোনো বিষয় না। এটি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন জায়গাতে এই নামটি ছড়িয়ে আছে। সবার মাঝে এই নামটি একেবারে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই মসজিদটি বিখ্যাত বিভিন্নভাবে। অনেক মানুষই এখানে এসে দান করে থাকেন, অনেক মানুষ বিভিন্ন আশা নিয়ে এখানে এসে থাকেন। শুধু তাই না, এখানে অনেকেই ঘুরতে এসে থাকেন, যার কারণে পাগলা মসজিদ এখানে দেখতে আসেন। এই মসজিদে শুধু দান করলে যে আপনার স্বপ্ন পূরণ হবে সেটা থেকে আরও কিছু লুকিয়ে আছে। আপনার মনের আশা পূরণ হবে এবং এখানে শুধু দান করলে আপনার মনের আশা পূরণ হবে সেটা অনেকেই জানে। কিন্তু আপনি কি জানেন এই মসজিদে কোটি কোটি টাকা আপনার যখন দান বাক্স থেকে গণনা করা হয়, কোটি কোটি টাকা স্বর্ণ অলঙ্কার বের হয়, স্বর্ণ মুদ্রা এগুলো বের হয়। অনেকেই রূপা স্বর্ণ যেটাই পারো, কাশি মুরগি ছাগল অনেক কিছু এখানে দান করে থাকেন। কোটি কোটি টাকা আপনার দান বক্সে জমা হয়ে থাকে, যেটা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়ে থাকে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। পাগলা মসজিদের পাশেই একটা খালের মতো দেখতে পারবেন আপনারা। এই খালের পাশ দিয়ে আপনারা যখন হাঁটবেন তখন আপনার মনটা একেবারে শীতল হয়ে যাবে, ভালো লাগে কাজ করবে, অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে খালের সাথে অনেক বড় বড় ভবন বিল্ডিং এরকম একটা রাস্তা আছে। এই পাশ দিয়ে আপনার অনেকই ছোটো ছোটো ভ্যান, ছোটো রিক্সা, মোটরসাইকেল দিয়ে তারা এখান দিয়ে চলাফেরা করে থাকেন বিভিন্ন ব্যক্তিগত কাজের দরকারে প্রয়োজন। তো ব্লগটি দেখতে থাকুন, আরও আপনাদেরকে আরও অনেক কিছু দেখার চেষ্টা করব। আমি এখন চলে আসছি মসজিদে নামাজ পড়ব। এই মসজিদটা অনেক সুন্দর, গ্রামের মসজিদের মতন, শহরের একটা পাশে একটা মসজিদ। জায়গাটা আপনার অনেক সুন্দর। আপনার এটা খাল বলা যায় বা একটা খালই বলা যায়। তো মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এখান থেকে আপনার আমার হাতের এদিকে গেলে ওই রাস্তা দিয়ে, যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনার কিশোরগঞ্জ ভিতরে যাওয়া যায়। আবার মেন রাস্তায় গেলে ময়মনসিংহ ভৈরব যাওয়া যায়। এই যে এখানে উজুখানা আছে সুন্দর, এখানে আমি উজু করব। তো আমি এখন নামাজ পড়ব, একটু পরে আমি নামাজ পড়ে বের করব। তো আমি নামাজ পড়ে বাইর হইলাম। এখন এই যে এই রাস্তার মধ্যে আমি অপেক্ষা করতেছি, একটা অটো আসবো, অটোতে উঠবো। এরপরে যে মেন রাস্তাটা ময়মনসিংহ ও ভৈরব চলে গেছে, ওই রাস্তার মধ্যে গিয়া দাঁড়ামো। পরে বাস বা সিএনজি আসলে পরে আমি উঠবো। তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে জানাইবেন, কমেন্ট বক্সে। আমি কিন্তু অনেক খুশি হব জানাইলে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা হচ্ছে কিশোরগঞ্জের একবারে শহরের একবারে ওয়ানারে। এই রাস্তা দিয়ে আপনি ডাইরেক্ট পাগলা মসজিদের সামনে আপনারা যাইতে পারবেন। তো আমি যে সামনের দিকে হাঁটতেছি, আপনারা যদি পাগলা মসজিদে যান তাহলে আমার পিছের দিকে হাঁটবেন। ও ভৈরব থেকে আপনারা এসে কই নামবেন, 32-এ আসলেও যাইতে পারবেন,
আর জেলখানা মোড় আসলেও যেতে পারবেন। আর জেলখানা মোড় ছাড়া আরও সহজ, আমি যেই রাস্তাতে হাঁটতেছি, যেই রাস্তাতে আমি সামনের দিকে যাইতেছি, এই রাস্তাটাকে মেন রাস্তায় গিয়ে লাগছে, যে মেন রাস্তাটা ময়মনসিংহ গেছে গা ভৈরব থেকে। তো আপনারা ভৈরব থেকে আসেন বা ময়মনসিংহ থেকে, হ্যাঁ, আয়সা বলবেন ওই যে জেলখানার মোড়ের আগে পরে, জেলখানার আপনারা যদি ময়মনসিংহ থেকে ভৈরব যান তাহলে জেলখানার মোড়ের আগে, আর যদি ভৈরব থেকে আসেন তাহলে জেলখানা মোড়ের পরে ওই জায়গাটাতে বলবেন নামাই দেওয়ার জন্য। তাইলে আপনি ডাইরেক্ট পাগলা মসজিদের সামনে যাইতে পারবেন। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাইলে পরে আমি গিয়া ওই মেন রাস্তা যাইতো, মেন রাস্তাতে আমি পরে কটিয়া দিনের গাড়িতে উঠবো, ওইটা পরে আমি ভৈরবের দিকে যাবো, পরে কইটা দিয়ে গিয়ে নামিয়ে পড়বো আমার বাড়িতে যাবো। আপনাদেরকে আরও সহজভাবে বলি পাগলা মসজিদে কীভাবে আসবেন। ভৈরব থেকে বাস উঠবেন, ডাইরেক্ট জেলখানা মোড়ের পরে নামিয়ে পড়বেন, একটা মোড় আছে, ওই মোড় থেকেই আপনারা যখন এটা অটোতে উঠবেন, এইভাবে আমার মতন আমি যে রাস্তা হাঁটতেছি এই রাস্তাতে ডাইরেক্ট পাগলা মসজিদের সামনে আইসা পড়বেন, পরে দেখতে পারবেন পাগলা মসজিদ। পাগলা মসজিদের সামনে একটা কাল আছে সুন্দর, আরও সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, দেখতে পারবেন। পাগলা মসজিদের তো বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাইতেছে, আমি একটু ছোটো করতে চাইতেছি জায়গাটা দেখায়া, পরে ওই যে জায়গাগুলো দেখেন অনেক সুন্দর, ওই যে পিছনে ওই যে দেখছেন এই জায়গাগুলো অনেক অনেক সুন্দর। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাইতেছি, মানে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা সুন্দর। এটা কিন্তু কিশোরগঞ্জ শহরের একেবারে কাছে। আসলে কিশোরগঞ্জ শহরটা এতটাই সুন্দর, মানে এখানে যতগুলো আপনারা রুম ভাড়া নিয়ে থাকবেন, যেই পরিবেশে থাকবেন, এই জায়গাটা কোনো দুর্গন্ধ নাই, পচালতা নাই, হ্যাঁ, অন্য শহরের মতন একবারে ন্যাচারাল প্রাকৃতিক স্বাস্থ্যসম্পন্ন পরিবেশ। তো এই জন্য কিশোরগঞ্জ যত নর্মাল পরিবেশে, ছোটো আকারে পরিবেশে আপনি যাইবেন, তত সুন্দর পরিবেশ পাইবেন। এক কথাই মানে ওইদিকে প্রচুর পচালতা, হ্যাঁ, নষ্ট পানি, ময়লা এগুলো কম। মানে কিশোরগঞ্জ শহরটাই একদম গ্রামের পরিবেশের মতন অনেক সুন্দর। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিওতে আবার চলে আসবেন।